বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম আরও একবার মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আজকে অত্যন্ত চমৎকার একটি টিন শেড বাড়ি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যারা গ্রামের মধ্যে একটি সুন্দর বাড়ি করতে চান, অল্প করেছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে এখান থেকে একটি চমৎকার আইডিয়া নিতে পারবেন। বিশেষ করে আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি দেখতে কেমন হবে, বাড়িটি কিভাবে করা হয়েছে, এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটা কি, বাড়িটির জায়গা কতটুকু লেগেছে, মাপগুলা কি হবে, রুমের মাপ এবং ড্রয়িং প্ল্যানটা, এবং সর্বশেষ কত টাকা খরচ হয়েছে, সব কিছু জানতে পারবেন এই ভিডিওটি যদি আপনি না টেনে দেখেন। আর যদি টেনে দেখেন তাহলে আপনি অনেক মূল্যবান আলোচনা মিস করতে পারেন। তো আমি পার্ট বাই পার্ট আলোচনা শুরু করছি। আপনারা যারা প্রথমবার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি টিন সেট বাড়ির ডিজাইন। এই বাড়িটির সামনাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে, দুই পাশে দুটি কোটা রুম রয়েছে, টাইলস করা হয়েছে এবং মাঝ বরাবর রয়েছে একটি না খোঁজা গেট রয়েছে এবং পিরাটিও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে পিরাটি করা হয়েছে। মাঝখানে লাল রং দিয়ে আপনার যদি মোটরসাইকেল থাকে গাড়ি ওঠানোর জন্য একটি র্যাম্প দেওয়া হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন বিটটি করা হয়েছে 2 ফুট উচ্চতায়, কারণ যেহেতু হাফ বিল্ডিং এখানে এত বেশি উঁচু করার প্রয়োজন নেই, টোটালটা হাফ বিল্ডিং, এজন্য 2 ফুট উচ্চতা করা হয়েছে। তারপর 2 ফুট উচ্চতা করে তারপর আপনার ফ্লোরটা করা হয়েছে, ফ্লোরটা আরসিসি করা হয়েছে, ফ্লোরটা করে তারপর গাঁথনি করা হয়েছে, 7 ফুট পর্যন্ত গাঁথনি করা হয়েছে বারান্দার যে গাঁথনিগুলো। তারপর বারান্দার সালটা দেওয়া হয়েছে এবং মেইন ঘর 9.5 ফুট উচ্চতায় গাঁথনি করা হয়েছে এবং দরজা জানালার ফাঁকগুলো রাখা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি টিন শেড বাড়ির ডিজাইন। আমি আপনাদেরকে সব সামনে পিছনে এবং সব কিছু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আশা করি আপনারা এই বাড়িটি দেখে আপনাদের পছন্দ হয়েছে। আর আমি আপনাদেরকে বলবো যারা ভিডিওটি দেখছেন কার কাছে এই বাড়িটি পছন্দ হয়েছে, ভালো লেগেছে, আপনারা কমেন্টে জানাবেন। কারণ সবার পছন্দ একরকম না, কারো কাছে ভালো লাগতেও পারে, আবার কারো কাছে ভালো নাও লাগতে পারে। তো যাদের কাছে ভালো লেগেছে আপনারা কমেন্টে জানাবেন যে আমার এই বাড়িটি ভালো লেগেছে। তো এখন আমি চলে যাব এই বাড়িটির রুম কয়টি আছে, কি আছে। তো এই বাড়িটি যে করা হয়েছে, এই বাড়িটির জমি লেগেছে, লম্বায় লেগেছে 37 ফুট 8 ইঞ্চি এবং পাশে লেগেছে 19 ফুট 3 ইঞ্চি। এবং এই বাড়িটিতে রুম রয়েছে 3টি রুম রয়েছে, বেডরুম রয়েছে 12 ফুট বাই 12 ফুট করে, দুই পাশে দুটি বেডরুম রয়েছে, মাঝখানে রয়েছে ডাইনিং রুম রয়েছে 12 ফুট বাই 7.5 ফুটের মতো রয়েছে ডাইনিং রুম, এবং ডাইনিংয়ের সাথে রয়েছে কমন বাথরুম 6 ফুট বাই 4 ফুট এবং রয়েছে একটি কিচেন 4 ফুট বাই 4 ফুট এবং সামনে দুই পাশে দুটি কোঠার মধ্যে দুটি কোঠা রুম রয়েছে এবং মাঝখানে রয়েছে বারান্দা 9 ফুট 20 ফুট 9 ইঞ্চি বাই 6 ফুট 0 ইঞ্চি রয়েছে। এবং এই বাড়িটিতে জমি লেগেছে 725 স্কোয়ার ফিট 1.66 ডেসিমাল বা শতাংশ, অর্থাৎ 15% জমিতে আপনার এই বাড়িটি করা হয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, চলুন আমরা এখন এই ড্রয়িং প্ল্যানটি দেখি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির ড্রয়িংটি খুব সুন্দর করে দেখানো হয়েছে, একদম জমির মাপ সহ, ড্রয়িংয়ের মাপ সহ, রুমের মাপ সহ, পিলার কীভাবে দিবেন সেটিও কিন্তু দেখানো হয়েছে। তো আপনি চাইলে আপনার বাড়িতে এরকম সুন্দর একটি বাড়ি করতে পারেন এবং আপনি চাইলে এই ড্রয়িংটাও আপনি ডাউনলোড দিয়ে নিতে পারেন। ডাউনলোড দিয়ে নিয়ে আপনি মিস্ত্রি দিয়ে কিছুটা কারেকশন করে জমি যদি কম বেশ করতে চান সেটাও করে তারপর আপনি আবার নতুন করে একটি কাগজে এঁকে তারপর আপনি সেই ড্রয়িংয়ের কাজটি করতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, চলুন আমরা চলে যাই বাড়ির খরচ কত টাকা লাগবে। সম্মানিত ভিউয়ার্স, বাড়ির খরচের কিন্তু কোনো শেষ নেই, বাড়ির খরচ কিন্তু লিমিট থাকে না, আপনার জমির উপর নির্ভর করে বাড়ির খরচ। তবে 725 স্কোয়ার ফুট জমিতে যদি আপনি এরকম একটি বাড়ি করতে চান তাহলে আপনার কমপক্ষে 4 থেকে 5 লক্ষ টাকা খরচ হবে। যদি সেম টু সেম করতে চান এই বাড়িটি 4 থেকে 5 লক্ষ টাকার মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। আর যদি আপনি মনে করেন আরও কম খরচে করবেন তাহলে 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে আপনি কম খরচে করতে পারবেন। এখন অনেকে বলবেন যে এই বাড়িটি তো এত কম খরচে হবে না। যদি আপনারা আমাদেরকে দিয়ে এই বাড়িটি করাতে চান, সেম টু সেম বাড়িটি করাতে চান, তাহলে অবশ্যই আপনি আমাদেরকে সিরিয়াল দিতে পারেন, আমাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে সিরিয়াল দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
তো তারপর আমরা যদি আপনাদের সাথে কথা বলে যদি রেট ফাইনাল হয় তাহলে আমরা আপনাদেরকে বাড়িটি করে দিতে পারবো। তো অবশ্যই আপনারা যদি চান তাহলে আমরা যোগাযোগ করব। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি অল্প সময়ে আমি আলোচনা করেছি, তারপর আপনাদের কেমন লেগেছে আমি জানি না, কারণ আমার সমস্ত কথা বাড়তেও পারে নাও লাগতে পারে। আমি আমার মতো করে আপনাদেরকে বুঝিয়েছি, জানি না কেমন হয়েছে। আর আমি যেহেতু অনলাইনে নতুন, এত বেশি বুঝি না, যতটুকু সম্ভব আপনাদেরকে বুঝিয়েছি। যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, এবং কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন বা কোন জেলা থেকে কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্টে জানিয়ে দিতে পারেন। ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আবারও ধন্যবাদ। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। টাটা, বাই বাই।